তালেবানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের বিশ্বাসযোগ্য খবর রয়েছে, জানালো জাতিসংঘ। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো তিউনিসিয়ার জাতীয় সংসদ। আশরাফ গানিকে কাপুরুষ বললেন আফগান পপ তারকা আরিয়ানা সাইদ। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টায় সহযোগিতা করবে ইরান, জানালেন প্রেসিডেন্ট রাইসি। দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করল তালেবান। কাবুলের হাসপাতাল বন্ধের ঘোষণা নরওয়ের সেনাবাহিনীর। ইরান সহ 4 দেশ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানে তালেবান সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে বিশ্বাসযোগ্য খবর থাকার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট। জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বৈঠকে তিনি বলেছেন, তালেবানের বিরুদ্ধে অন্য মানবাধিকার হরণের যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে নারীদের উপর বিধিনিষেধ আরোপ এবং শিশু সেনা নিয়োগ। 2001 সালের আগে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ছিল তখন তারা ইসলামিক শরিয়া আইন কঠোরভাবে অনুসরণ করত। গত 15 আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে গোষ্ঠীটি আবারও দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। তখন থেকেই গোষ্ঠীটি নিজেদের একটি উদারনৈতিক চিত্র উপস্থাপনের চেষ্টা করছে। নারী ও মেয়ে শিশুদের অধিকারের প্রতিশ্রুতির পাশাপাশি কিছুটা বাক স্বাধীনতার কথাও বলেছে তারা। জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, তালেবানের জন্য নারী অধিকার হতে হবে মৌলিক রেড লাইন। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিবেদিত কমিটি গঠন করতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। 24 ঘন্টায় 21,600 লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার সকালে কাবুল বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে 12,700 জনকে সরানো হয়। যেটির অন্যান্য দেশের বিমানে নিরাপদে আশ্রয়ে গেছেন আরও 8,900। আফগানিস্তান ছাড়তে এখনও কাবুল বিমানবন্দরের ভেতরে বাইরে অপেক্ষায় আছেন হাজার হাজার মানুষ। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় সামরিক বিমানে চেপে দেশ ছেড়ে পালাচ্ছেন বহু আফগান নাগরিক। দেখা দিয়েছে চরম মানবিক সংকট। কিন্তু আগামী 31 আগস্টের মধ্যে আফগান ছাড়ার কথা রয়েছে বিদেশি বাহিনীর। এর মধ্যে তাদের প্রত্যাহারের পাশাপাশি আফগান শরণার্থীরাও দেশ ছাড়ছেন। তবে অনেক দেশ এই সময়সীমা বাড়ানোর আহ্বান জানালেও তা নাকচ করে দিয়েছে তালেবান। তিউনিসিয়ায় প্রচণ্ড রাজনৈতিক ডামাডোলের মধ্যে প্রেসিডেন্ট কায়েস সাইদ জাতীয় সংসদের অধিবেশনের ওপর স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে অপমানজনকভাবে বরখাস্ত করার 1 মাসেরও বেশি সময় পর যখন দেশটি কার্যত সরকারবিহীন অবস্থায় রয়েছে, তখন প্রেসিডেন্ট সাইদ এই পদক্ষেপ নিলেন। গত মাসে তিনি অপ্রত্যাশিতভাবে তিউনিসিয়ার নির্বাহী ক্ষমতা নিজের হাতে নেন। এতে বিরোধীরা তীব্র ক্ষুব্ধ হয়েছেন। প্রেসিডেন্ট সাইদের এই পদক্ষেপকে তারা কু বলে মন্তব্য করেছেন। এ অবস্থার মধ্যে গতকাল প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি আদেশ জারি করা হয়, যাতে বলা হয়েছে জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এবং পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সংসদ সদস্যদের ওপর থেকে দায়মুক্তির ধারা প্রত্যাহার করা হলো। প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা ডিক্রিতে আরও বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কায়েস সাইদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে তার ভাষণে তিনি জনগণকে নতুন কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানাবেন, যা তাদের উদ্বেগ কমানোর ব্যাপারে ভূমিকা রাখতে পারে। প্রেসিডেন্ট সাইদ ক্ষমতা কক্ষিগত করার পর দেশের জনগণ এবং আন্তর্জাতিক সমাজে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন 2011 সালে আরব বসন্তের মাধ্যমে তিউনিসিয়ায় স্বৈরতন্ত্রের পতন হলেও নতুন করে আবার কর্তৃত্ববাদী সরকারের আবির্ভাব হতে পারে। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গানির পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন দেশটির সুপরিচিত নারী পপ তারকা আরিয়ানা সাইদ। একদল পাকিস্তানের হাতে দেশ তুলে দিয়ে গেছেন উল্লেখ করে আশরাফ গানিকে কাপুরুষ বলে অভিহিত করেছেন তিনি। অজ্ঞাত স্থান থেকে ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ানা সাইদ বলেছেন, প্রেসিডেন্ট আশরাফ গানি যেভাবে আফগানিস্তানকে একদল পাকিস্তানির হাতে ছেড়ে দিয়ে গেছেন তাতে আমি সত্যি হতাশ। তিনি আমাদের জনগণ, দেশ, সশস্ত্র বাহিনী এবং সামরিক বাহিনীকে হতাশ করেছেন। কোনো নেতা ছাড়া আমরা কিভাবে যুদ্ধ করতে পারি? আফগান এই নারী পপ তারকা আরও বলেছেন, তিনি যা করেছেন তার জন্য আমি খুব দুঃখ পেয়েছি এবং তার প্রতি বিরক্ত হয়েছি। যেদিন আমরা আফগানিস্তান ছেড়েছি সেদিনও তিনি সব কিছু ঠিক হয়ে যাবে বলে দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে যে গতিতে তালেবান দখলে নিয়েছে সে কথা স্মরণ করে আরিয়ানা সাইদ বলেন, শুরুতে আমরা সত্যিই হতাশ হয়েছি। আফগানিস্তান ছেড়ে চলে গেছেন এবং কয়েকদিনের মধ্যেই তালেবান পুরো আফগানিস্তান দখল করে নিয়েছে। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। তিনি আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং পাঞ্জশির উপত্যকায় তালেবানদের চ্যালেঞ্জ করার জন্য বিখ্যাত তালেবান বিরোধী কিংবদন্তি নেতা আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদের প্রচেষ্টার প্রশংসা করেন। পাঞ্জশির উপত্যকায় আমরুল্লাহ এবং
আহমদ মাসুদের নেতৃত্বে তালেবান প্রতিরোধ আন্দোলন গঠন করা হয়েছে। এই বাহিনীতে ইতিমধ্যে ৯,০০০-এর বেশি মানুষ যোগ দিয়েছেন। আরিয়ানা বলেন, পঞ্চশীলে এখন যা হচ্ছে সেটাকে তাদের অত্যন্ত সাহসিকতা বলতে হবে, তাদের প্রশংসা করুন। কিন্তু একই সময় আমি আফগানিস্তানে গৃহযুদ্ধ ফেরার আশঙ্কা করছি, যা ভীতিকর। আমরা গৃহযুদ্ধের ভেতর দিয়ে গিয়েছি। আমি চাই না আফগানিস্তান আবারও গৃহযুদ্ধের কবলে পড়ুক। আমি এটা নিয়ে সত্যি উদ্বিগ্ন। তিনি বলেন, আমি শুধু আশা করি যে তালেবানরা মানবিকতা নিয়ে চিন্তা করবে। তিনি বলেন, আমি শুধু আশা করি যে তালেবানরা মানবিকতা নিয়ে চিন্তা করবে। ২০ বছর আগে নিরীহ মানুষের সাথে যে ধরনের আচরণ করা হয়েছিল, এখন তাদের সঙ্গে সেই একই আচরণ করা উচিত নয়। তালেবান ফের ক্ষমতায় ফিরে আসায় অতীতে যে তাদের নিষ্ঠুর শাসনের ভয় তৈরি হয়েছে আফগানিস্তান জুড়ে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবানের শাসনামলের সময় নারীদের শিক্ষা এবং চাকরির অধিকার ছিল না। তারা কোনো পুরুষ সঙ্গী ছাড়া একা বাড়ি থেকে বের হতে পারতেন না। তালেবানের অতীত শাসনের সময় ব্যভিচার, সমকামিতার জন্য পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর, প্রকাশ্যে বেত্রাঘাত সহ কঠোর বিধিবিধান কার্যকর করা হয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় এই অঞ্চলের স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ কারণে দেশটি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আফগানিস্তানের সকল দল, মত ও পক্ষের অংশগ্রহণে ওই দেশটির বিরাজমান সমস্যার সমাধান করা যায় এবং দেশটিতে শান্তি ফিরে আসে। তাদেরকে এমন অবস্থায় পৌঁছতে হবে যাতে প্রতিবেশী কোনো দেশ ক্ষতিগ্রস্ত না হয়। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, ইরান নিরলসভাবে ওই দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে এবং যে দেশই আফগানিস্তানের শান্তির জন্য উদ্যোগ নেবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে তেহরান। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তান বিষয়ে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যকে দুই দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, ইরান ও আফগানিস্তান প্রতিবেশী দুই দেশ এবং এ কারণে আফগানিস্তানে ইতিবাচক বা নেতিবাচক যা কিছুই ঘটুক না কেন ইরানের ওপর তার প্রভাব পড়ে। দ্বিতীয়ত, ইরান গত ৪ দশক ধরে আফগান জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে এবং বহু ক্ষেত্রে দেশটির পুনর্গঠনে তেহরান অবদান রেখেছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানের ঘটনায় প্রমাণিত হয়েছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারা যেখানে যায় সেখানেই কেবল নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করে। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে ওই সব লোকের জন্য বড় শিক্ষা রয়েছে যারা মনে করে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, আমেরিকা প্রমাণ করেছে নিজ স্বার্থ ছাড়া আর কিছু তারা বোঝে না এবং মিত্রদের স্বার্থ ও নিরাপত্তা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানকে ক্ষয়ক্ষতি ও দারিদ্র্য ছাড়া আর কিছুই আমেরিকা দিতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ইরাকের মতো আফগানিস্তানেও বহু বছর ধরে যুদ্ধাপরাধে লিপ্ত ছিল এবং বর্তমানে তারা সেনা প্রত্যাহার করলেও তাদেরকে অবশ্যই ওই অন্যায় কর্মকাণ্ডের জবাবদিহিতা করতে হবে। এ ব্যাপারে ইরানের বিচার বিভাগের মানবাধিকার দপ্তর এক টুইট বার্তায় আফগানিস্তানে মার্কিনীদের অপরাধযজ্ঞের বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিসংখ্যান তুলে ধরে বলেছে, শুধুমাত্র গত ৩ বছরে মার্কিন সেনা নিয়ন্ত্রিত এলাকায় ৬,০০০ ব্যক্তি এবং ৩২০টি শিশু হতাহত হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, পাশ্চাত্যের গণমাধ্যমগুলো মার্কিন সেনাদের কোলে বসে থাকা একটি শিশুর ছবি প্রকাশ করে মার্কিন সেনাদের নানা অপরাধযজ্ঞ বিশ্ববাসীর কাছে থেকে আড়াল করার চেষ্টা করেছে। অথচ কিছুদিন আগে এক মার্কিন সেনা একথা ফাঁস করে দিয়েছে যে মার্কিন সেনারা মাইন পরিষ্কার করার কাজে আফগান অবুঝ শিশুদেরকে ব্যবহার করেছে। তালেবান কাবুল দখলের পর আফগানিস্তানের সরকার গঠন নিয়ে ১৮ আগস্ট সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন হাক্কানি নেটওয়ার্কের নেতা আনাস হাক্কানি। তালেবান বাহিনী নতুন ২ মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে। মন্ত্রী ২ জন অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, যদিও দেশটির সরকার এখনও গঠন করা হয়নি। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম ও নাজিবুল্লাহ হবেন গোয়েন্দা প্রধান। এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে, আর রাজধানীর মেয়র হলেন হামদুল্লাহ নোমানি। ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল তালেবান। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হস্তক্ষেপে তারা ক্ষমতাচ্যুত হয়। ওই সময় শরিয়া আইন অনুসারে দেশ পরিচালনা করেছিল তারা। সে সময় শিক্ষানীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া নারী একা বাইরে যাওয়া ও ঘরের বাইরে কাজ করার উপর নিষেধাজ্ঞা ছিল। সে সময় চুরির অভিযোগ প্রমাণিত হলে অঙ্গচ্ছেদের বিধানও ছিল আফগানিস্তানে। তবে এবার ঠিক কেমন সরকার হবে তা এখনও জানা যায়নি। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে থাকা ফিল্ড হাসপাতাল বন্ধের ঘোষণা দিয়েছে নরওয়ের সেনাবাহিনী। আগামী ৩১ আগস্টের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে। কারণ হিসেবে বলা হয়েছে, খারাপ নিরাপত্তা পরিস্থিতির কারণেই হাসপাতালটি বন্ধ করা হচ্ছে। এই হাসপাতালটি ন্যাটো বাহিনীর সেবার জন্যই খোলা হয়েছিল, তবে এবছরই এটি বন্ধ করে দিতে হচ্ছে।
এদিকে আগামী 31 আগস্টের মধ্যে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সে অনুযায়ী পেন্টাগন জানিয়েছে তারা ডেডলাইনের মধ্যেই নিজেদের সেনা সরিয়ে নেবে। অবশ্য এর আগেই তালেবান বিদেশি সেনাদের ডেডলাইনের মধ্যে সরিয়ে নিতে হুঁশিয়ারি দিয়েছেন। আফগানিস্তানের উত্তেজনার মধ্যে ইরান সহ 4 দেশ সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি। বুধবার তিনি তার সফর শুরু করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে তার তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান সফর করবেন। এরপর তিনি যাবেন ইরানে। তবে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এই সফরে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বর্তমানে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন। আফগানিস্তান ও আন্তরিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও পারস্পরিক মত বিনিময় করবেন তিনি। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় বিশ্বাসী। প্রতিবেশীদের পারস্পরিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ভালো একটা সমন্বয় ও আঞ্চলিক যোগাযোগ বিশেষ প্রয়োজন। তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা 31 আগস্ট। যুক্তরাষ্ট্র এ সময়সীমার মধ্যেই সেনা প্রত্যাহার করতে চাইছে। এ লক্ষ্যে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে তারা। যদিও মিত্ররা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হোক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনও এ তারিখ পরিবর্তনের বিষয়ে বিবেচনায় আনেনি। এছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বলেছেন, দেশটি থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তান ইস্যুতে শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এর নেতারা মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছেন। মার্কিন সেনা প্রত্যাহার পিছিয়ে দিতে এ বৈঠক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জার্মানি ও ফ্রান্সও এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপরে চাপ বাড়াবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সেনা প্রত্যাহারের সময়সীমা পেছানো হবে কিনা এ সিদ্ধান্ত আগামী 24 ঘন্টার মধ্যে নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ নিয়ে তালেবানের অবস্থান ভিন্ন। সশস্ত্র এই গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হলে তা হবে চুক্তির লঙ্ঘন।